নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আম দিয়ে দই বানিয়ে শেয়ার করব। রেসিপির নাম হলো পাকা আমের আম দই। আগামীকাল তো জামাই ষষ্ঠী, আমি আপনাদের আম দিয়ে সন্দেশ বানিয়ে দেখিয়েছি। আজকে আম দিয়ে দই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দইটা খেতে এত অপূর্ব হয়, আপনারা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আমের মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। বসানোর জন্য সবসময় চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধ ব্যবহার করার। এছাড়া আপনারা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি হাফ বাটি গুঁড়ো দুধ, 3টে আম, আর আছে 1 বাটি চিনি। ওজন হিসাবে আছে 200 গ্রাম। আমি এখানে 1 লিটার দুধের দই বসানোর জন্য 200 গ্রাম চিনি ব্যবহার করব। দই বসানোর মেন উপকরণ টক দই। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। টক দই 1 ঘন্টা আগে আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি, যাতে এর জলটা খুব ভালো করে ঝরে যায়। আমি আম দইটা টক দই দিয়ে বসাবো। আপনারা যদি মিষ্টি দই দিয়ে বসাতে চান, মিষ্টি দই দিয়েও দইটা বসিয়ে নিতে পারেন। মিষ্টি দই দিয়ে যদি দই বসান, তাহলে দইটা জল ঝরানোর প্রয়োজন হবে না। প্রথমে আমি আমের খোসা ছাড়িয়ে আম ছোট ছোট টুকরো করে কেটে নেব। টুকরো করে নেওয়া আম মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে নেওয়া আমটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। আম ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা, সেরাম কিছুই চোঁচ বেরায়নি। তবুও আম ছেঁকে একটু মিহি পাল্প বার করে নিয়েছি, এতে করে দইটা খুব সুন্দর তৈরি হবে। আজকে আমি পাকা আমের মিষ্টি দই বানানোর জন্য হিমসাগর আম নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। লো ফ্লেমে আমের পাল্পটা নাড়ব। আম পিউরি বার করে কড়ায় জাল না দিয়েও কিন্তু দই বসানো যায়, কিন্তু এইভাবে একটু কড়ায় নেড়ে নিলে আমের মধ্যে যে জল ভাব থাকে শুকিয়ে যায় আর মিষ্টি দইটা খুব সুন্দর বসে। আম জাল না দিয়ে যদি দই বানানো হয়, সেই দইটা কিন্তু খেতে অত ভালো লাগে না। লো ফ্লেমে নেড়ে নেড়ে আমের মধ্যে যে জল ভাব থাকে সেটা শুকিয়ে নেব। লো ফ্লেমে নাড়তে নাড়তে আমের পিউরির মধ্যে যে জল ভাব ছিল সেটা একদম শুকিয়ে গেছে, আর পিউরিটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে দেবো আর পিউরিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দুধটা দিয়ে দেবো। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধ ফুটতে শুরু করেছে। এখান থেকে আমি 2 হাতা দুধ একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবারে আমি বাটির মধ্যে যে লিকুইড দুধটা তুললাম তার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দেব। এবারে দুধের মধ্যে দিয়ে দেব চিনি, আর লিকুইড দুধের মধ্যে যে গুঁড়ো দুধ মিশিয়েছি সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব। এবারে মিডিয়াম ফ্লেমে নেড়ে নেড়ে দুধটা একটু ঘন করে নেব। দুধ ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে দেবো আর দুধটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। টক দইও খুব ভালো করে জল ঝরে গেছে। টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো টক দইয়ের মধ্যে ঠান্ডা করে নেওয়া আমের পিউরিটা দিয়ে দেবো। এই পিউরি আর টক দই খুব ভালো করে মিশিয়ে নেব। ফেটিয়ে নেওয়া টক দই আর আমের পাল্পের মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে দেব। দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধের মধ্যে যখন আমের মিশ্রণটা দেবেন তখন খেয়াল রাখবেন দুধ যেন খুব বেশি গরম না থাকে। দুধ যদি খুব বেশি গরম থাকে তাহলে টক দই আর আমের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধ ছানা কেটে যাবে। আবার দুধ যদি খুব বেশি ঠান্ডা থাকে তাহলে দই কিন্তু ভালো জমবে না। হাত ছোঁয়া গরম অবস্থাতেই টক দই আর আমের মিশ্রণটা দুধের মধ্যে মেশাবেন। দুধের মধ্যে টক দই আর আমের মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি একটা মাটির ভাঁড় নিয়েছি। ভাঁড়টা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এবারে তৈরি করে নেওয়া দইটা মাটির ভাঁড়ের মধ্যে ভরে নেব। ভাঁড়ের মধ্যে আমি দই দিয়ে দিয়েছি। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভাঁড়ের মুখটা ভালো করে কভার করে দেব। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। আমি আজকে মাটির ভাঁড়ে দইটা বসালাম। ভাঁড় ছাড়াও এটা স্টিলের কোনো পাত্র বা কাঁচের বাসনেও বসাতে পারেন। সেট হওয়ার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের ডেচকি নিয়েছি। এর মধ্যে একটা তোয়ালে বিছিয়ে দেব। এর মধ্যে আমি দইয়ের ভাঁড়টা বসিয়ে দিয়েছি। এবার তোয়ালেটা ওপর দিয়ে ঢাকা দিয়ে দেব। তোয়ালে দিয়ে খুব ভালো করে মুড়ে দিয়েছি। এবারে এটা কোনো গরম জায়গায় 8 থেকে 9 ঘন্টা রাখবো, তারপর আপনাদের দেখাবো। 8 ঘন্টা পর ফিরে এলাম। এবারে দইটা খুলে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, দই কত সুন্দর জমে গেছে। আরে দইটা আমি ফ্রিজে 2 ঘন্টা রাখবো, তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করে আপনাদের দেখাবো। দইটা খেতে এতটাই অপূর্ব হয়, আপনারা একবার না বানিয়ে খেলে এর স্বাদ বুঝতে পারবেন না।
বন্ধুরা, আমি ফ্রিজ থেকে দই বার করে নিয়ে চলে এসেছি। এবার আপনাদের কেটে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দর তৈরি হয়েছে। আমদইয়ের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমদইয়ের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।